আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইতিমধ্যেই কিন্তু ২০২৫ সালের টাকার বৃষ্টি একবার হয়ে গেছে। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির কথাই বলছি। কয়েক লক্ষ শিক্ষার্থী ইতিমধ্যে কয়েকশো কোটি টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছে। কিন্তু টাকা পাওয়ার আনন্দের পাশাপাশি অনেকের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভাইয়া, গতবারের চেয়ে এবার টাকা কম পেলাম কেন? আবার অনেকে জানতে চাচ্ছেন সামনে আর কোনো টাকা আসবে কিনা। আজকের এই ভিডিওতে আমি এই সবগুলো প্রশ্নের উত্তর দেব। আমরা আলোচনা করব কারা এই টাকা পাচ্ছেন, কেন টাকা কম আসছে, বাকি টাকা কবে পাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনুদানের রেজাল্ট ও টাকা কবে দেওয়া হবে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আপনার সব দ্বিধা দূর হয়ে যাবে। বন্ধুরা, সবার আগে পরিষ্কার করে বলি, এখন যেই টাকাটা দেওয়া হচ্ছে সেটা হলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে সমন্বিত উপবৃত্তি। এই টাকাটা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পেয়ে থাকে। এখন আসি মূল প্রশ্নে, টাকা কম কেন? ব্যাপারটা খুব সহজ। আপনাদের টাকাটা মূলত দুটি কিস্তিতে দেওয়ার কথা ছিল। এক, প্রথম কিস্তি ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাস। দুই, দ্বিতীয় কিস্তি ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাস। এই দুটি কিস্তির টাকা একসাথে, অর্থাৎ পুরো ১২ মাসের টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত বা প্রশাসনিক কারণে অনেক শিক্ষার্থীকে আপাতত শুধু একটি কিস্তি, অর্থাৎ ৬ মাসের টাকা প্রদান করা হয়েছে। এই কারণেই আপনার কাছে মনে হচ্ছে যে আপনি টাকা কম পেয়েছেন। যেমন, যার ৮,০০০ টাকা পাওয়ার কথা সে হয়তো ৪,০০০ টাকা পেয়েছে। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার বাকি ৬ মাসের টাকা কোথাও হারিয়ে যায়নি। এই টাকাটা বকেয়া হিসেবে রয়েছে এবং খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, এই বকেয়া টাকা কবে নাগাদ আসতে পারে? বিশ্বস্ত সূত্র অনুযায়ী আগামী ১ সপ্তাহের মধ্যে অথবা সর্বোচ্চ জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা বাকি টাকাটা পেয়ে যাবেন। এর সাথে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পোশাক, বইপত্র কেনা বা ফর্ম ফিল আপের জন্য যে অতিরিক্ত টাকা, যেমন বিজ্ঞান বিভাগের জন্য ১৫০০ টাকা বা মানবিক ও ব্যবসা শিক্ষার জন্য ১,০০০ টাকা দেওয়া হয়, সেটাও এই বকেয়া টাকার সাথে একসাথে চলে আসবে। তাই চিন্তার কোনো কারণ নেই, শুধু কিছুটা ধৈর্য ধরুন। বন্ধুরা, উপবৃত্তির কথা তো গেল, এবার আসি অনুদান নিয়ে। আপনারা যারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সরকারি অনুদানের জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য সুখবর আছে। অনুদানের রেজাল্ট কবে দিবে? অনেকেই ইতিমধ্যেই SMS এর মাধ্যমে কনফার্মেশন পেয়েছেন, তবে এটা খুবই অল্প সংখ্যক। বেশিরভাগ শিক্ষার্থীর রেজাল্ট একটি PDF লিস্ট আকারে অনলাইনে প্রকাশ করা হবে। সেই লিস্টে আপনার নাম, প্রতিষ্ঠানের নাম, জেলা ও উপজেলার নাম থাকবে। আমরা সেই লিস্ট প্রকাশ হওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। অনুদানের টাকা কবে দিবে? মনে রাখবেন, রেজাল্ট প্রকাশ আর টাকা দেওয়া কিন্তু একই দিনে হবে না। অনুদানের টাকা প্রদানে কিছুটা সময় লাগবে। আশা করা যাচ্ছে জুলাই মাসের প্রথম দিকেই আপনারা অনুদানের টাকা পেতে শুরু করবেন। কে কত টাকা পাবে? এবার চলুন জেনে নিই কোন পর্যায়ের শিক্ষার্থীরা কত টাকা করে অনুদান পাবেন। ১, ষষ্ঠ থেকে দশম শ্রেণী ৮,০০০ টাকা। ২, একাদশ ও দ্বাদশ শ্রেণী কলেজ ৯,০০০ টাকা। ৩, স্নাতক বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০,০০০ টাকা। ৪, শিক্ষক ৩০,০০০ টাকা। ৫, শিক্ষা প্রতিষ্ঠান ১,০০,০০০ টাকা। এই টাকাটা সরাসরি আপনার দেওয়া মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে চলে আসবে। এই দুটি বড় আর্থিক সহায়তা ছাড়াও আরও কিছু অনুদান প্রক্রিয়াধীন রয়েছে। যেমন, আপনারা যারা স্কুল ও কলেজে ভর্তি সহায়তার জন্য আবেদন করেছিলেন, তাদের টাকাও জুলাই মাসের দিকে প্রদান করার সম্ভাবনা রয়েছে। মূলত এই বড় অনুদানগুলো দেওয়ার পরই বাকিগুলোর কাজ শুরু হবে। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমরা একবারে সারসংক্ষেপে বলি, উপবৃত্তি ৬ মাসের টাকা দেওয়া হয়েছে, বাকি ৬ মাসের বকেয়া টাকা জুলাইয়ের শুরুতে আসবে। অনুদান রেজাল্ট খুব শীঘ্রই PDF আকারে আসবে এবং টাকা জুলাই মাসের প্রথম দিকে দেওয়া হবে। অন্যান্য সহায়তা জুলাই মাসে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি উপবৃত্তি এবং অনুদানের টাকা নিয়ে আপনাদের মনে যত প্রশ্ন ছিল, সবগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন। আমাদের লক্ষ্যই হলো আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া, যাতে আপনারা কোনো ধরনের দ্বিধা বা দুশ্চিন্তায় না ভোগেন। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সঠিক তথ্যটি জানতে পারে। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।